আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সকলে ভালো আছো। আজকে টেক কোয়েশনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে যারা আগে ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে আসো উপরে আই বাটন থেকে। তাহলে আজকের টপিকটি বুঝতে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। আমরা ইংরেজি বাক্যের ক্ষেত্রে দুই রকম বাক্য হয়। একটি হলো হা বোধক, আরেকটি হলো না বোধক। একটি হলো অ্যাফার্মেটিভ, আরেকটি হলো নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ করতে গেলে বাক্যের মধ্যে নট বসালে নেগেটিভ হয়ে যায়। কিন্তু নট ছাড়াও বাক্যের মধ্যে নট ছাড়াও অনেক সময় বাক্য নেগেটিভ হয়। যেমন যদি কিনা বাক্যের মধ্যে এই শব্দগুলা থাকে তাহলে বাক্যটা নেগেটিভ অর্থ ধারণ করে, অর্থাৎ নাবোধক অর্থ ধারণ করে, নাবোধক অর্থ প্রকাশ করে। যেমন নেভার, নো, নান, নো ওয়ান, নোবডি, নেইদার, নাথিং, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, এভার, পিউ, লিটল। এই যে শব্দগুলো আছে, যদি কিনা বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকে তাহলে বাক্যটা নেগেটিভ অর্থ ধারণ করে, নাবোধক অর্থ প্রকাশ করে। ঠিক আছে? এই বাক্যগুলো থাকলে এই শব্দগুলো থাকলে বাক্যটা নাবোধক অর্থ ধারণ করে। তখন তখন আমরা ট্যাগ কোয়েশন করার সময় এই শব্দগুলি থাকলে কখনো ট্যাগ কোয়েশন করার সময় বা ট্যাগ কোয়েশনের মধ্যে নট হবে না। যদি কিন্তু ইংরেজি বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকে তাহলে এই শব্দগুলো থাকার পর ট্যাগ কোয়েশন করার সময় কখনো নট হবে না, কারণ এই শব্দগুলা নেগেটিভ অর্থ ধারণ করে, নাবোধক অর্থ ধারণ করে। ওকে, তাহলে চলো এই শব্দগুলো দিয়ে কতগুলো এক্সাম্পল দিই, তাহলে বুঝতে আর সহজ হয়ে যাবে। তাহলে চলো, তাহলে দেখো, যেমন হি হ্যাজ লিটল আইডিয়া, হি হ্যাজ লিটল আইডিয়া। এখানে কিন্তু বাক্যের মধ্যে নট নাই, কিন্তু লিটল একটা নেগেটিভ অর্থবোধক শব্দ, অর্থাৎ নাবোধক একটা শব্দ, যে কারণে বাক্যটা কিন্তু নেগেটিভ, বাক্যটা কিন্তু নাবোধক। তাহলে আমরা ট্যাগ কোয়েশন করার সময় প্রথম সাহায্যকারী ভার্ব নিলাম। যেহেতু বাক্যটা নেগেটিভ নাবোধক অর্থ প্রকাশ করেছে, তার আমরা নট দিলাম না, নট তুলে দিলাম এবং সাবজেক্টটা হি, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। এখানে নেভার কিন্তু নাবোধক শব্দ, নেভার একটা নাবোধক শব্দ, যেখানে বাক্যটাই নাবোধক হয়ে গেছে। ঠিক আছে? যেখানে বাক্যটাই নাবোধক হয়ে গেছে এবং এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমরা ডো ইউ দিলাম, নট দেয়নি, কারণ বাক্যটা হলো নেগেটিভ। তারপর দেখো, হি হার্ডলি কামস হেয়ার, হি হার্ডলি কামস হেয়ার। এখানে হার্ডলি একটা নেগেটিভ শব্দ, যেখানে বাক্যটা কিন্তু নেগেটিভ। তাই আমরা ট্যাগ কোরেকশন করার সময় এখানে সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু মূল ভার্বের সাথে এস বা ইএস আছে, যে কারণে ডাজ হবে। যেহেতু বাক্যটা নেগেটিভ শব্দ, নেগেটিভ বাক্য, যে কারণে আমরা নট দেয়নি, নট তুলে দিলাম এবং হি, হি হলো সাবজেক্ট, তাই আমরা হি নিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো, হি সেলডম কামস হেয়ার, হি সেলডম কামস হেয়ার। এখানে সেলডম হলো নাবোধক শব্দ, সেলডম হলো নাবোধক শব্দ, যদিও এখানে নট নাই, কিন্তু সেলডম হলো নাবোধক শব্দ। ঠিক আছে? যে কোনো বাক্যটা হলো নাবোধক অর্থ প্রকাশ করেছে। এখানে কিন্তু দেখো সাহায্যকারী ভাব নেই, কিন্তু মূল ভাবের সাথে এস বা ইএস আছে। যেহেতু মূল ভাবের সাথে এস বা ইএস আছে, সুতরাং এখানে ডাজ হবে। এবং যেহেতু বাক্যের মধ্যে নট আছে, সুতরাং নট আমরা তুলে দিলাম এবং হি, সাবজেক্টে হি হলো, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে কিন্তু আমাদেরকে ট্যাগ কোয়েশন করতে হবে যখন এই নেগেটিভ শব্দগুলো আসবে। ঠিক আছে? এখন দেখো, আমরা অনেক সময় বাক্যের মধ্যে এই শব্দগুলো পেয়ে থাকি, অর্থাৎ দেশ, জাহাজ, পৃথিবী, চাঁদ,
ট্রেন, বিমান, নদী, সাগর ইত্যাদি। দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাহাজ, টাইটানিক, ঠিক আছে, পৃথিবী, চাঁদ, হ্যাঁ, ট্রেনে বিভিন্ন ধরনের ট্রেনের নাম, বিমান বিভিন্ন ধরনের বিমানের নাম, নদী পদ্মা, মেঘনা, যমুনা, সাগর আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, এই যে ইত্যাদি নামগুলো আছে, এইসব নাম যে সময় বাক্যে প্রথমে থাকে অর্থাৎ সাবজেক্ট আকারে থাকে, সাবজেক্টে ভূমিকা পালন করে, তখন এদের পরিবর্তে সি হবে। এদের সাবজেক্ট হবে সি, এদের প্রনাউন হবে সি। আমি আবারও বলছি, যখন কোনো বাক্যের মধ্যে দেশ, জাহাজ, পৃথিবী, চাঁদ, ট্রেন, বিমান, নদী, সাগর ইত্যাদি বাক্যে সাবজেক্টের ভূমিকা পালন করে, তখন কিন্তু এদেরকে ট্যাগ কোহেশন করার সময় এদের পরিবর্তে সি হবে। এদের পরিবর্তে সি হবে, কারণ এদেরকে মাতৃ হিসাবে বা এক কথায় সহজ ভাষা বোঝাতে গেলে মহিলা হিসেবে ধরা হয় বা মাতৃ হিসেবে ধরা হয়, যে কারণে এখানে সি হবে, এদের যখন সাবজেক্ট হিসেবে ধরা হবে। ঠিক আছে, তাহলে চলো এক্সাম্পল সহকারে আমরা দেখি, তাহলে বুঝতে আরো সহজ হবে। যেমন মনে করো, দা মুন ইজ ভেরি বিউটিফুল টু লুক এট। দা মুন ইজ ভেরি বিউটিফুল টু লুক এট। এখানে সাবজেক্ট কিন্তু মন, মন অর্থ হলো চাঁদ। ঠিক আছে, মন অর্থ হলো চাঁদ। এখন যদি আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে কিভাবে ট্যাগ কোশ্চেন করব? প্রথমেই আমরা সাহায্যকারী ভার্ব ইজ নিলাম, তারপর বাক্যটা যদি হাবোধক আমরা নট দিলাম, এবং সাবজেক্ট এখানে মন। আমি আগেই বলেছি, যদি এরকম শব্দগুলো থাকে তাহলে এই শব্দগুলোর পরিবর্তে সি হবে। ঠিক আছে, সি হবে। তাহলে আমরা মনের পরিবর্তে সি দিলাম, কারণ এগুলো মাতৃ হিসেবে ধরা হয়। ঠিক আছে, যেখানে আমরা সি দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আমি আবারও বলছি, এখানে প্রথম সাহায্যকারী ভাব নিলাম, তারপর যদি বাক্যটা হাবোধক, এর জন্য আমরা নট দিলাম, তারপর মনের পরিবর্তে সি দিলাম, হ্যাঁ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো, জাপান ইজ এ প্রসপারিয়াস কান্ট্রি। এখানে কিন্তু জাপান একটা দেশের নাম। আমরা আগেই বলেছি যে দেশের নামের পরিবর্তে সি হয়, দেশের নামের পরিবর্তে সাবজেক্টটা বা প্রনাউনটা সি হয়। যেমন এখানে বাক্যটা হাবোধক, আমরা ইজ দিলাম, প্রথমে আমরা ইজ দিলাম, তারপর বাক্যটা যদি হাবোধক, নট দিলাম সংক্ষিপ্ত আকারে, এবং জাপানের পরিবর্তে সি দিলাম, জাপানের পরিবর্তে সি দিলাম। পৃথিবীর প্রত্যেকটি দেশের নামের পরিবর্তে সি হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এইভাবে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে যখন এসব নাম আসবে। নদী, নালা, সাগর, দেশ, এসব নাম যখন আসবে, সাবজেক্টে ভূমিকা পালন করবে, তখন কিন্তু আমাদেরকে এসব নামের পরিবর্তে সি ব্যবহার করতে হবে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।